সকলকে অনেক শুভেচ্ছা। আজকে আমি দেখাবো কিভাবে ট্যাক্স রিবেট হিসাব করতে হয়, অর্থাৎ আমাদের ট্যাক্স রিবেটের পরে কি পরিমাণ ট্যাক্স হবে এবং স্যালারি ট্যাক্স হওয়ার পরে আমরা ট্যাক্স রিবেট পাওয়ার পর কি পরিমাণ ট্যাক্স জমা দিতে হবে সেটা আজকে হিসাবের মাধ্যমে দেখাবো। আমরা এখানে একটা হিসাব করছি যে 2024-25 সালে যে ইনকাম সেটা একজনের বেসিক, যেমন এই যে এখানে ধরা হয়েছে মাসে ৬৯,৮৫০। আমি এটা বেশি হিসাবে ধরেছি যাতে হিসাবে সহজ হয়, যাতে সবাই করতে পারে। বেসিক যার যেমন সেটা ধরতে হবে। তো 12 মাসে টোটাল বেসিক হলো 12 ইন্টু এত এই টাকা। তারপর 2 বছরে 2টা ফেস্টিভ্যাল বোনাস এত টাকা, আর তাহলে এই দুইটা যোগ দিলে এটা হলো টোটাল ট্যাক্সেবল ইনকাম, অর্থাৎ এই টাকার উপর ট্যাক্স দিতে হবে। এছাড়া আরও অ্যালাউন্স আছে যেগুলো ট্যাক্স ফ্রি, যেমন নন ট্যাক্সেবল ইনকামের মধ্যে মেডিকেল অ্যালাউন্স মাসে 1500 টাকা হিসাবে 18,000 টাকা, এডুকেশন অ্যালাউন্স ফর 2 চাইল্ড যদি একজন থাকে তাহলে 500 টাকা করে তাহলে 5 × 6,000, আর এখানে 2 জন হলে ম্যাক্সিমাম 12,000। ওয়াশিং অ্যালাউন্স একটা ইয়ারলি এই যে এই টাকা, ক্যান্টিন সাবসিডি যার থাকে, বাৎসরিক এত টাকা, চার্জ অ্যালাউন্স অনেক জায়গা পায়, যে নিচের গ্রেডে থেকে যদি উপরের গ্রেডের চার্জের চাকরি করে তাহলে চার্জ অ্যালাউন্স, হ্যাজার্ড এক্সপেন্স যদি থাকে, আর স্পেশাল বেনিফিট 5% ছিল যেটা বেসিকের 5%, এটা এই টাকার উপরে বেসিকের। তারপর বৈশাখী ভাতা 20% যেটা টাকা, আর ফুড অ্যান্ড কনভেন্স বিল মানে যদি নাস্তার টাকা আলাদা দিয়ে থাকে তাহলে টোটাল ট্যাক্সেবল ইনকাম হলো এই 2,02,326 টাকা। আর আমাদের এবছরে যেমন ট্যাক্স কনজামশন রেটের ফার্স্ট 3,75,000 টাকা, এটা হলো 0%। এরপরে 1 লাখ টাকা 5% হারে, তাহলে এখানে আসবে 5,000 টাকা। পরের 4 লাখ টাকা পর্যন্ত 10%, তাহলে এই 4 লাখ টাকার 40,000 টাকা 10%। এরপরে যে 3,75,000 আর 4,75,000, এই 8,75,000, আমার টোটাল হচ্ছে 9,77,900। তাহলে বাকি যে 1,02,900 এই টাকার হলো 15%, যেটা হিসাব করলে 5,435 টাকা। এই টোটাল হলো আমার 60,435 টাকা। যদি আরও ট্যাক্সেবল ইনকাম বেশি হয় তাহলে এই রেটে এখানে প্রযোজ্য হবে এখানে টাকা হিসেবে। তো এখান থেকে আমাদের ট্যাক্স আসছে টোটাল ইনকাম ট্যাক্স বিফোর ট্যাক্স ক্রেডিট 60,435 টাকা। এটা আমরা ট্যাক্স হিসাব করলাম স্যালারির ক্ষেত্রে। এখন আমরা ট্যাক্স রিবেটের হিসাব করব। আমাদের যারা সরকারি চাকরি করে থাকে এটা হলো পিএফের অনেক সময় 10% বেসিকের, আবার অনেকের 2.5% এক্সট্রাও কাটে। যাই হোক, যে বেসিকটা থাকবে সেটার উপর আমাদের যে ওন কন্ট্রিবিউশন সেটা থাকে, যেটা আমি ধরলাম এই টাকাটা। লাইফ ইন্স্যুরেন্স কারো প্রিমিয়াম যদি 10,000 টাকা করে দিয়ে থাকে তাহলে 1,20,000, যার যেটা অ্যামাউন্ট আর কি সেটা। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট অর্থাৎ সঞ্চয়পত্র এই ধরনের ম্যাক্সিমাম 5 লাখ ইয়ারলি, 4 লাখ টাকা। ডিপোজিট পেনশন যদি থাকে 1,20,000 টাকার হিসাবে। তারপরে শেয়ার, ডিবেঞ্চার, মিউচুয়াল ফান্ড, স্টক এগুলো থাকলে পরে এই অ্যামাউন্টগুলো বসবে এখানে। তো টোটাল এটা হলো আমার অ্যাভেলেবল ইনভেস্টমেন্ট, আমি এই টাকার উপরে আমি রিবেট পাবো। তো টোটাল আমি দেখলাম এখানে 6,24,772 টাকা হলো আমার ইনভেস্টমেন্ট আছে। তো এখানে টোটাল ইনভেস্টমেন্ট উপরেই কিন্তু রিবেটটার ক্যালকুলেশন ডিপেন্ড করে। তো টোটাল ইনভেস্টমেন্ট আমার এখানে আছে 6,24,772 টাকা। এইখানে আমার 3% অফ ট্যাক্সেবল ইনকাম, আমার ট্যাক্সেবল ইনকাম আছে 9,77,900 টাকা। এর যদি 3% হয় তাহলে এখানে আসছে 29,337 টাকা। আর আমার যে ইনভেস্টমেন্ট এর উপর হলো 15%, তাহলে 15% যদি 6,24,772 টাকার 15% হয় তাহলে এটা হবে 93,715 টাকা। আমার ম্যাক্সিমাম হলো ট্যাক্স ক্রেডিটের লিমিট হলো 1 লক্ষ টাকা। দেখা যাচ্ছে এখানে অনেকের যে যদি ট্যাক্সেবল ইনকাম আরও বেশি হয়, দেখলো 1 লাখ টাকা, এই 10 লাখ টাকা, 10 লাখ টাকার বেশি হয়ে যায়। আবার 15% টোটাল ইনভেস্টমেন্টও 10 লাখ টাকার বেশি বড় বড় ব্যবসায়ী বা আরও অনেক ক্ষেত্রে। সেই ক্ষেত্রে কিন্তু এই ট্যাক্স ক্রেডিটটা হবে এই 10 লাখ টাকার উপরে, এটা এই জন্য রিবেট ক্যালকুলেশন। আর যদি এর মধ্যে এই তিনটার মধ্যে যে
অ্যাকচুয়াল ট্যাক্স ক্রেডিট 1, 2 or 3 অফ ক্লজ ই, এই ক্লজ ইর হুইচএভার ইজ লোয়ার টু অ্যাপ্লাই ফর ট্যাক্স রিবেট, মানে যেটা সবচেয়ে কম হবে, তাহলে আমার ট্যাক্স রিবেটের এটা আসবে 29,337 টাকা, এটা ক্যালকুলেশনে আসবে। তাহলে অ্যালাউয়েবল ট্যাক্স রিবেট আমার হচ্ছে 29,337, যদিও আমি এখানে ইনভেস্টমেন্ট করেছি এটা এবং এর 15% 93,000, কিন্তু এটার মধ্যে কম যেটা সেটা থেকে আমি ট্যাক্স রিবেট পাবো। এখানে ট্যাক্স রিবেট আসছে 29,337 টাকা, আর আমার টোটাল ট্যাক্স ছিল 60,435 টাকা। তাহলে এই দুটো থেকে আমি যদি মাইনাস করি, মাইনাস করলে আসছে 31,098 টাকা। এটা হলো আমার নেট ট্যাক্স পেয়েবল অ্যামাউন্ট ফর দিস ইয়ার। তা আমাদের কিন্তু মাসে মাসে সরকারি চাকরিজীবীদের ট্যাক্সের জন্য কিছু টাকা কেটে রাখে মান্থলি। তো মান্থলি এখান থেকে যদি পেমেন্ট হয় টোটাল চালানের সাহায্যে, যে 28,842 টাকা এটা পেমেন্ট করা হয়েছে, অনেকে আবার বেশিও করা হয়ে থাকতে পারে। তো এখান থেকে পেমেন্ট করা হলে এখানে এই যে এই 31,098 থেকে 28,842 বাদ দিলে 2,256 টাকা, এটা হলো এই বছরে পেয়েবল ট্যাক্স। তার মানে এই টাকাই কিন্তু আমার এখানে অ্যাডজাস্ট করতে, মানে টাকাটা জমা দিতে হবে। আর এটা দেখানো হয়েছে যে পেয়েবল ট্যাক্স, আবার অনেকে যদি এই টাকাটা বেশি হয় তাহলে ট্যাক্স অ্যাডজাস্টেবল, মানে আমার টাকা যদি বেশি জমা দেওয়া কেটে মানে জমা দেওয়া হয়ে থাকে, এখানে হয়তো আমি দেখলাম যে 31,000 টাকা ট্যাক্স আসছে, আমার মাসে মাসে কেটে জমা দেওয়া হয়েছে 35,000 টাকা, তাহলে আমার তারও 4,000 টাকা বেশি জমা দেওয়া হয়েছে, তাহলে সেটা কিন্তু অ্যাডজাস্টেবল ট্যাক্স হবে। আর এটা আমার হলো পেয়েবল ট্যাক্স। এবছরে এই টাকাটাই কিন্তু আমার পরিশোধ করতে হবে। আমরা এখানে যে রিবেট ক্যালকুলেশন করলাম, স্যালারির এগেনস্টে আমরা এই ট্যাক্স করলাম এবং এটা রিবেট করার পরে পেয়েবল ট্যাক্স এটা হলো। এভাবে কিন্তু আমরা আমাদের স্যালারির বিপরীতে আমাদের নিজের ট্যাক্স হিসাব এবং এখান থেকে রিবেট হিসাব করে আমাদের কত পেয়েবল হবে সেটা বের করতে পারি, এবং এই হিসাবে অনলাইনে ঢুকে আমরা কিন্তু সহজে অনলাইনের বিভিন্ন তথ্যগুলা এই তথ্যগুলা ইনপুট হিসাবে দিয়ে, এছাড়া আমাদের সম্পদ বা আরও অনেক কিছু তথ্য লাগে, সেগুলো দিয়ে আমরা কিন্তু অনলাইনে সহজেই ইনকাম ট্যাক্স জমা দিতে পারি। তো আজকে এই ছিল আমাদের স্যালারির বিপরীতে ট্যাক্স এবং রিবেটের হিসাব। তো সবাইকে ধন্যবাদ।